আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম আবারও সেই সাথী আপুর কাছে তার মুখ থেকে আরও কিছু কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপুর বাড়িটা যেন কোথায় বলছিলেন? আমাদের দেশের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। আপনি কি করেন? বর্তমানে কিছুই করি না, বাবা মার সাথে বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কি করে? আব্বু একজন কৃষক। তো আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে অসহায় মানুষ আসে। জি। তো আপনার আসার কারণটা কি জানতে পারি? আমি একজন জীবন সঙ্গী চাই, যার ভিতরে অনেক কষ্ট আছে, যন্ত্রণা আছে। আমি এমন একটা মানুষ চাই যাতে সে আমার ভালোবাসাটা বুঝে। আপনার আগে বিয়ে হয়নি? জি না। না, আমি তো শুনছিলাম আপনার এলাকার মেম্বার আপনাকে বিয়ে করতে চাইছিল। জি, এটা অনেক একটা ঘটনা। আমি আগের ভিডিওতেও বলছি যে আমার গ্রামের একজন আমার ভিডিও দেখে আমার বিয়ে করতে চাইছিল। তো সম্পর্কে এসে চাচা হয়, আর যেহেতু দেখা যাচ্ছে তার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তার বউ বাচ্চা আছে, এই জন্য আমি করিনি। বউ বাচ্চা সেটা কোনো বিষয় না, কিন্তু গ্রামের মানুষ তো আমি দেখছি একটা মেয়ে হেতে একটা মেয়ে সংসার ভাঙতে পারি না, এই জন্য আমি তার বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা, আপনার মেম্বারের বয়সটা কত ছিল? মেম্বারের বয়স বেশি না, 30-35 এরকমই হবে, কিন্তু উনি আমার বিয়ে করতে চাইছে। যেহেতু ছোটো থেকে আমি তারা চাচা বলে ডাকছি, এখন তারা আমি হাজব্যান্ড হিসাবে মেনে নিতে পারবো না। আর তার ওয়াইফের দেখা যাচ্ছে আমার সাথে সম্পর্ক ভালো, কি করে একটা মেয়ের সংসার ভাঙি, এই জন্য আমি তারা বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা আপু, আপনার ব্যক্তিগত জীবনে কিছু প্রশ্ন করব? জি। আপনি বড় হয়েছেন কোথায়? দেশেই, বাবা মার সাথেই। বাবার কিন্তু কাছে। আমি খালার বাড়িতে বেশি থাকতাম, কিন্তু এখন বর্তমানে মার সাথে থাকি। এখন বাড়িতে থাকেন? জি। আচ্ছা, আপনার কোন জেলার ছেলেকে বেশি পছন্দ? এরকম কোনো বিষয় না, যে কোনো জেলারই হলে হবে, তার বয়স বেশি হলেও সমস্যা নাই। চেহারা দিয়ে কি করব, সে যে ছেলে জেলারই হোক, আমি একটা ভালো মন চাই। আচ্ছা আচ্ছা, সাপোজ আপনাকে কেউ একজন বিয়ে করলো, জি। বিয়ের পরে স্বামীর কাছে কি চাওয়ার থাকবে আপনার? আমার কোনো কিছু চাওয়ার নেই, আমি খালি তার ভালোবাসাই চাই। আর আর কিছু? আমি এমন একটা আঘাতপ্রাপ্ত মানুষ চাই যার ভিতরে কষ্ট আছে, তাতে সে আমার ভালোবাসাটা বোঝে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে যেন আছে? আমরা 2 বোন 2 ভাই, আমার আব্বু আম্মু আছে। আচ্ছা আচ্ছা আপু, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি ভালো, যেমন? সবার সাথে থাকাটাই ভালো। কেন, আমি বাবা মার সাথে আছি, ভাই বোনের সাথে আছি, অনেক আনন্দে আছি, যদি কষ্টেও থাকি তারপরেও শান্তিতে আছি। আচ্ছা, অনেক মেয়ে তো চায় সিঙ্গেল ফ্যামিলি, আমি শুধু স্বামীরতে একাই খাবো আর কাউরে খাইতে দেবো না। না, আর একদিন তো আমি শাশুড়ি হব না, আমি ওরকম চাই না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত জনে বলছিলেন? আমার এই 23 শেষ হয়ে 24-এ পড়ছে। 24। আচ্ছা, আপনার তো বিয়ে হয়নি? জি না। আচ্ছা, আপনি কি মানে যে অবিবাহিত ছেলে চান নাকি বিবাহিত ছেলে চান, কোনটা? এটা ভাগ্যে যদি আমার বিবাহিত ছেলে থাকে তো ইনশাল্লাহ করবো। আমি বললাম তো, আমি একটা ভালো মন চাই, আর কোনো কিছু দরকার নাই আমার। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমাদের এই ভিডিও তো বাংলাদেশের বাইরে বিভিন্ন রাষ্ট্র থেকে দেখবে। তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কি আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? ভাই, আমার কাছে বর্তমানে কোনো ফোন নাই, আমার ফোন ছিল, আপাতত আমার এখন কোনো ফোন নাই, তো আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়াদের, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। না, এই যুগে তো সবার কাছেই ফোন আছে, আপনার কাছে এটা কি কেউ বিশ্বাস করবে? ভাই, আমার কাছে যদি ফোন থাকতো তো আমি এই পর্যন্ত আসতাম না। আজকাল যে ফেসবুক ইউটিউব থেকে জীবন সঙ্গী খুঁজে নেওয়া যেত। না, বুঝতে আর আমি পারছি। প্রেম ভালোবাসায় অভ্যস্ত না, আর আমি চাই যে প্রেম ভালোবাসা করে কষ্ট যন্ত্রণা না পেয়ে একটা ভালো সুন্দর পরিবেশে বিয়ে শাদী করে সংসার করবো, এতটুকুই আমি চাই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আপুটির কথাটা শুনলেন। যদি তা মানে আপুটির কথা কারোর ভালো লেগে থাকে, তাকে দেখে যদি কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, যদি কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে একটা ছবি আমাদের পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।